নমস্কার, আমি মধুবন্তী। আমি যশবন্তী। সকলকে হ্যাপি মাদার্স ডে। আজকে আমরা চলে এলাম একটা ছোট্ট ভিডিও নিয়ে। তার আগেই সকলকে আপনাদেরকে আমরা আমাদের কলাকৃষ্টির তরফ থেকে হ্যাপি মাদার্স ডে সকলকে কেন সেটা একবার আমি সকলকে মানে সব মেয়ে মহিলা সকলকে কেন সেটা আমি একটু পরে বলবো। আর তাছাড়া আজকের দিনটা মায়েদের দিন, মায়েদের স্পেশালি মায়েদের দিন। কিন্তু আমাদের মনে হয় প্রত্যেকটা দিনই হলো মায়েদের দিন, কারণ যারা সত্যি আমরা বাইরে কাজ করি তারা আমরা এক মুহূর্তেও ভাবতে পারি না মা যদি সত্যি আমাদের বাড়িতে জিনিসগুলো সমস্ত ঠিকঠাক জায়গায় গুছিয়ে না রাখতো আমরা যে কি করতাম বলতে পারবো না। ইভেন আমাদের এখন দেখতে পাই আমরা বিভিন্ন সোশ্যাল মিডিয়া নিউজে বিভিন্ন অভিনেত্রী, বিভিন্ন কর্মরতা মহিলারা বলেন যে সত্যি মা বাড়িতে না থাকলে আমি বাচ্চাকে রেখে বেরোতেই পারতাম না, মায়ের ভরসায় আমি আমার বাচ্চাকে রেখে বাড়ি থেকে বেরোই। তো তবুও যদিও 365 দিন 24 ঘন্টা একদম মায়েদের জন্য, কারণ মায়েদের ছাড়া সত্যি আমরা একদম ভাবতে পারি না। তো তবুও আজকের দিনটা যেহেতু স্পেশাল দিন, তো তাই জন্য আজকে শুধুমাত্র মায়েদের নিয়ে একটুখানি কথা বলবো। তো মা তো মানে কি বলবো, মা আমাদের জীবনের সাথে একদম ওতপ্রোতভাবে মানে প্রত্যেকের জীবনের সাথেই মায়ের ভূমিকা একদম অনবদ্য। কারণ মা তার কি বলবো, নিজের সুখ স্বাচ্ছন্দ্য, নিজের শখ আহ্লাদ সব কিছু তার সন্তানের জন্য তাদের মানে উৎসর্গ করে। তার সন্তানকে ভালোভাবে বড় করার জন্য, তাদের সন্তান ঠিকভাবে তাদের যেন যত্ন আত্মি কোনো রকম ত্রুটি না হয়, সে পড়াশোনা থেকে শুরু করে কোনো অসুখ যখন হয় কারোর, কোনো ছেলে মেয়ে তাদের চিকিৎসা সব কিছু শুরু করে, মানে মায়ের অবদান কি বলবো, একটা সামথিং ডিফারেন্ট আর কি। আর প্রত্যেকটা মানুষের প্রত্যেকের কিন্তু মানে এই বিশ্বের যার সাথেই যতদিনের সম্পর্ক হোক না কেন মায়ের সাথে কিন্তু 9 মাস 10 দিনের বেশি সম্পর্ক থাকে। তো আমরা পৃথিবীতে যখনই আমাদের মানে প্রাণটা আসে তখনই কিন্তু আমরা প্রথমেই মায়ের সাথে আমাদের সম্পর্কটা তৈরি হয়। তো মানে মা হচ্ছে, মায়ের ভূমিকা প্রত্যেকটা মানুষের জীবনে কিন্তু যার কোনো মানে ব্যাখ্যা হয় না, যার কোনো সংজ্ঞা হয় না, যার কোনো ব্যাখ্যা হয় না, যার কোনো সংজ্ঞা হয় না। কিন্তু এবং মা মানে ঠাকুমা, দিদিমা সকলের সাথেই কিন্তু এই মা শব্দটা কিন্তু একদম জড়িয়ে আছে। তো এই মা তো মানে কি বলবো, মায়ের কোনো বিকল্প শব্দও নেই। আর মা মানে মাই একটা কথা আমরা বলি না যে মাই, তো মা। তো আমি কিছুদিন আগে একটা মা মানে যে আজকে মাতৃদিবস বলা হয়, তো আমি কিছুদিন আগে একটা লেখা লিখেছিলাম। আমার মাঝে মাঝে কিছু বিষয় মাথায় এলে, মানে চিন্তা এলে, তো আমি সেই জিনিস নিয়ে একটুখানি মানে লিখতে বা চর্চা করতে একটু ভালোবাসি। তো আমার মনে হলো আজকে এই মানে এই যে আলোচনাটা, এই যে একটা আপনাদের সাথে এই কথাগুলো আমরা শেয়ার করছি, তার মধ্যে মনে হলো আমার এই কথাগুলো, আমার এই লেখাটা একটুখানি আপনাদের সাথে আমি শেয়ার করি। তো এই লেখাটা আমি বেশ কিছুদিন আগেকার আমার লেখা, মানে ধরুন বছর 2-3 আগেকার লেখা। তো সেইটা নিয়ে ভাবলাম আজকে আপনাদের কাছে আজকে একটুখানি শোনাই। মানে যে লেখাটা আমি লিখেছিলাম, যে আজকের দিনটা মাতৃদিবস হলেও, মায়েদেরকে নিয়ে আজকের দিনটা হলেও মা শব্দের অর্থের প্রেক্ষাপট কিন্তু অনেক বৃহৎ। মানে যেটা আমি লিখেছিলাম এক্সাক্ট সেটাই পড়ছি। মা যেটা বললাম যে মা শব্দের অর্থের প্রেক্ষাপটটা অনেক বৃহৎ। বিধাতার ইচ্ছায় জন্মদাত্রী, একটা জীবকে পৃথিবীতে আনার মাধ্যম,
তাই মনে হয় আজকের দিনটা জন্মদাত্রী দিবস না হয়ে মাতৃ দিবস। আর জন্মদাত্রী মায়েদের সাথে সাথে সেই সব মায়েদেরও দিন যারা জন্মদাত্রী মায়েদের ফেলে যাওয়া লক্ষ লক্ষ অনাথ সন্তানের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন এবং আক্ষরিক অর্থে মা হয়ে উঠেছেন, যেমন মাদার টেরেজা, তারপর এবং সিন্ধুতাই সাকপালের মতো ব্যক্তিত্বরা, যিনি বর্তমানে মাদার অফ থাউজেন্ডস অরফান নামে পরিচিত। আজ সুস্মিতা সেনের মতো সেই সমস্ত মায়েদেরও দিন যিনি দত্তক পুত্র কিংবা কন্যাকে নিজজাত সন্তান স্নেহে বড় করছেন। হিন্দু ধর্মে এর এক প্রকৃষ্ট উদাহরণ হলো যশোদা মা আর শ্রীকৃষ্ণ। আজ সেই সব মায়েদেরও দিন যারা অন্য স্ত্রীর সন্তানকে এই পৃথিবীতে আনার জন্য নিজের গর্ভ দান করেন। আজ সেই সব মায়েদেরও দিন যারা নিজ স্বামীর অন্য স্ত্রী থেকে জাত সন্তানকে নিজজাত সন্তান স্নেহে বড় করেন। আজ সেই সব শাশুড়ি মা, পিসিমা, মাসিমা, কাকিমা, মামিমা, জেঠিমা, ঠাকুরমা, দিদিমা, সেই সব কন্যা, দিদি, বোনেদেরও দিন যারা প্রত্যহ আমাদের মাতৃস্নেহ করে চলেছেন। এইবার একটু অন্যরকম মা আর সন্তানের সম্পর্কের কথা বলি। সেই মা যিনি নিজের পোষ্য অথবা সারমেয়র মা। পদ্মশ্রীপ্রাপ্ত কর্ণাটকের মহিলা সালুমারাদা থিম্মাক্কার মতো হাজারো বৃক্ষ সন্তানের মা। সেই চারপেয় মা, গোমাতা, যার দুধ ছাড়া সত্যিই আমাদের প্রত্যহ জীবন অচল। সকল জীবজন্তু, পাখি, জলজ প্রাণী, কীট পতঙ্গ মতো অবলা মা। সেই ধরিত্রী মা যিনি আজ সত্যিই অশান্ত এবং ক্রুদ্ধ। এই বৃহৎ মাতৃকুলকে আজ শুভ মাতৃ দিবসের অনেক অনেক প্রণাম, শ্রদ্ধা এবং সর্বোপরি সবার উপরে সেই মা, আমাদের দুর্গা মা। তার কাছে প্রার্থনা, মা যেন তার সকল সন্তানদের বর্তমানে বিপদের হাত থেকে রক্ষা করেন। তো এইটা হলো আমার ব্যক্তিগতভাবে মা শব্দের অর্থের প্রেক্ষাপট। সত্যি তো যারা সারমেয়দের মা, একটা ছোট্ট সারমেয়কে যদি নিয়ে আসেন আপনি, প্রত্যহ তার ছোট থেকে তাকে বড় করেছেন, সেই সারমেয়টি জানে আপনি তার মা। হাজারো বৃক্ষ সন্তানের মা। বলে গাছ কথা বলে, সত্যি গাছ কথা বলে। গাছের সাথে কথা বলবেন, গাছকে ভালোবাসবেন, দেখবেন গাছ খুব সুন্দরভাবে আপনার সাথে কথা বলছে। তো হাজারো জীবজন্তু, পাখি, জলজ প্রাণী, কীট পতঙ্গ, সবাইকার দেখবেন হাঁসেরা যখন যায় তাদের পিঠের মধ্যে বাচ্চাগুলো থাকে। আমরা অনেক সময় এই ন্যাশনাল জিওগ্রাফি থেকে দেখতে পাই কাঁকড়া বিছে তার পিঠের মধ্যে তার বাচ্চাগুলোকে নিয়ে যায়। পাখিরা তাদের ডিম থেকে ফুটে বাচ্চা বেরোনোর জন্য দীর্ঘদিন সেই ডিমের ওপরে বসে থাকে তার বাচ্চাটা কখন বেরোবে, বিভিন্ন প্রান্ত থেকে খাবার জোগাড় করে নিয়ে এসে তার বাচ্চাকে খাওয়ায়। তো এই বৃহৎ মাতৃকুলের প্রতি আজকে আমাদের শ্রদ্ধা, অনেক অনেক প্রণাম, আর প্রত্যেক মায়েদের অনেক অনেক ভালোবাসা। আমরা যদিও স্পেশাল করে কোনো মাদার্স ডে স্পেশাল শাড়ি আমরা কিছু দেখাইনি, কারণ আমরা জানি এতদিন ধরে আমরা যা যা শাড়ি দেখিয়েছি তা প্রত্যেকটাই কিন্তু প্রত্যেক মায়েদের উপযোগী। তো আপনাদের সেই কারণে আমরা আজকে কোনো মাদার্স ডে স্পেশাল হিসেবে আমরা কোনো শাড়ি আপনাদের কাছে আনিনি। সত্যি স্পেসিফিক কোনো আমরা লাইভ করিনি, কারণ আমরা যতগুলো লাইভ করেছি তাতে আমাদের মনে হয় তার প্রত্যেকটা শাড়ি কিন্তু আমাদের মায়েদেরকে দেওয়া যায়। তো সেই সব শাড়িগুলোই আমাদের প্রত্যেকের মায়েদের জন্যই আমাদের শাড়িগুলো। আর আজকের ভিডিওটা তাহলে আমরা এইখানেই শেষ করলাম, সব মায়েদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। আর সকল মায়েদেরকে আজকে নমস্কার জানাই। যারা যারা নিজেরা সেলিব্রেট করছেন মায়েদেরকে নিয়ে অবশ্যই করুন। তো আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ। আবার কালকে দেখা হবে আপনাদের সাথে।